দাম চাই 1,70,000। অ্যালবিনো 1,70,000 দাঁত তো হয়েছে। সাপোজ ধরেন আপনি খাচ্ছি বিরিয়ানি 3 প্লেট খাইতে পারবেন, দেখেন পায়খানা দেখেন, 3 প্লেট খাইতে পারবেন। হ্যাঁ, এখন আপনার জোর করে যদি 5 প্লেট খাওয়াই দেওয়া হয় তখন কি অবস্থা হয়, যে আপনার 2,80,000 আর সাতেরটা 1,75,000, 5.5 লাখ। এটা যাইতেছে 5.5 লক্ষ। দেখেন মহিষের অন, এটা হচ্ছে মহিষের আর কি, গাতলি হাটে যে মহিষগুলো থাকে এখানে বেশি থাকে। দেখেন মহিষ আর মহিষ, মহিষের অভাব, বিশাল মহিষ। এটা দুইটা তিনটা আঙ্কেল মহিষগুলো কত যাচ্ছে জানেন? মহিষগুলোর দাম কত জানেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কথায় কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছি হযরতপুর হাটে। ঈদের আগে হযরতপুর হাট পুরো জমজমাট। এখান দিয়ে ভিতরে ঢুকছি। এই ভিডিওতে ইনশাল্লাহ আমি মহিষের দাম জানানোর চেষ্টা করব। কয়েকটা মহিষ আছে, সো অনেকে মহিষের দাম জানতে চান, তাদের জন্য যেখানে মহিষের হাটে আসছি। হযরতপুর আগে প্রচুর মহিষ উঠতো, এখন কিছু কম উঠলো, মোটামুটি ভালো কিছু মহিষ আছে। সো দেখি এই যে পিঙ্ক কালারের মহিষ, এই যে দুইটা, এখানে 3টা বাধা আছে, ওইদিকেও তো আছেই। দেখি কত চাই। আঙ্কেল এই মহিষটা কত চাইতেছেন? অ্যালবিনোটা দাম চাই 1,70,000। অ্যালবিনো 1,70,000 দাঁত তো হয়েছে। 1,70,000 চাইতেছে অ্যালবিনো। দেখেন মোটামুটি বড় আছে, কিন্তু কতর দিকে বেচার ইচ্ছা আপনার? মানে এমনি বেচার ইচ্ছা কত? 1.5-এর নিচে নাকি 1.5-এর উপর? আর এগুলো কত চাইতেছেন জোড়া? ওটা 65, এটা 55। আরে এটা তো খুব সুন্দর দেশি গরু। আঙ্কেল এটা কত চান? বেচা হয়েছে? এটা খুব সুন্দর একটা দেশি গরু। আচ্ছা, এটা চাইতেছে 55, আর এটা চাচ্ছে 65। এটা চাচ্ছে 55, এটা চাচ্ছে 65। এটা কিন্তু 3টার মধ্যে এটাই বড়। হ্যাঁ, কিন্তু ওটা আবার অ্যালবিনো, তাই 70,000 চাইছে আর কি, কিন্তু এটা বড়। 1,65,000 চাইছে। দাম মোটামুটি মহিষের আছে, খারাপ না, মোটামুটি দাম চাইছে। এখন কথা বলে সেল করতে হবে। এগুলো 1.5-এর নিচেই যাবে। অ্যালবিনোটা তো বললো কত, 1.5-এর নিচে বুঝি সেল করবে না, 1.5-এর উপর করার ইচ্ছে, যদিও বলার ওনার ইচ্ছে উনি বলছে, তারপরে তো দামাদামি করা যাবেই। আচ্ছা, এখানে কতগুলো আছে একসাথে? 1 2 3 4 5, 5টা আছে এই লট হিসাবে, মোটামুটি আছে। এইটা মনে হয় সব থেকে বড় এগুলোর মধ্যে। ওয়াও, এটা পাশা ভালো, মোটামুটি বড়। এবার মহিষ কম আজকে। এই যে একটা জিনিস দেখে, মহিষের সাথে সাথে একটা জিনিস দেখে, এই যে হযরতপুর থেকে এই জিনিসটা আমার একটু খারাপ লাগে। এই জিনিসটা দেখে, ওই যে দেখেন উনি এই যে খাওয়াইতেছে না, একদম ভইরা ভইরা এমনভাবে জাতা দিয়া খাওয়ায়, গরুর খুব কষ্ট হয়। কারণ আপনি ধরেন সাপোজ ধরেন আপনি খাচ্ছি বিরিয়ানি 3 প্লেট খাইতে পারবেন, দেখেন পায়খানা দেখেন, 3 প্লেট খাইতে পারবেন। হ্যাঁ, এখন আপনার জোর করে যদি 5 প্লেট খাওয়াই দেওয়া হয় তখন কি অবস্থা হয়, যে আপনার পেট ফুল আর শ্বাস নিতে পারতেছে না ঠিক মতো, বমি হয়ে যাবে এমন একটা ভাব লাগবে না? এক্স্যাক্টলি এইভাবে খাওয়ায়, যাতে মানে পেটটা ফুলা থাকে, দেখতে কাস্টমার বেশি দাম বলে এটা সেটা। কিন্তু এগুলো যে গরুর কষ্ট হইতেছে, ওদের যে কষ্ট হয় অবলা প্রাণী, তারা তার বলতে পারে না, এই জিনিসের প্রতি তাদের খেয়াল নেই। তো এইগুলা আসলে ঠিক না, এগুলোর থেকে একটু বিরত থাকা উচিত, অ্যাটলিস্ট আমার মতে।
একটু লাভের জন্য যদি এরকম কষ্ট দেয় একটা অবলা প্রাণীরা, তাহলে আসলে ঠিক না। যাই হোক, আপনারা কেনার সময় এগুলো শুধু হজরতপুর হয় তা না, সব জায়গায় হয়। তো ওই যে দেখেন কীভাবে খাওয়ায়, হাত ঢুকাইয়ে দিছে, ঢুকাইয়া ভিতর দিয়ে ইয়া করে খাওয়াইতেছে। তা আপনারা হচ্ছে ইয়ার সময়, কেনার সময় এগুলো একটু মাথা রেখে কিনেন। দেখা যাবে জোর করে খাওয়াইছে, কিন্তু পরে যায় দেখবেন পেট টেট কমে গেছে বা সামথিং। কারণ হচ্ছে এভাবে জোর করে খাওয়ালে তো এটার ইন্টারনাল ভিতরে তো ক্ষতি হচ্ছেই, মানে কারণ সে হচ্ছে 3 প্লেট খেতে পারবে, সে খাইছে 5 প্লেট, তো তার তো খেলে ক্ষতি হচ্ছেই, প্লাস তার খারাপ লাগবে স্বাভাবিক। তো এগুলো একটু বুঝে শুনে গরু দেখে পেট টেট দেখে কিনেন, আমার কাছে যেটা মনে হয়। যাই হোক, দেখি এই জায়গায় মহিষগুলো কত চাষ। ভাই এখানে মহিষগুলো কার? মহিষগুলো কি আপনার? বড়টা কত চাইতেছেন? 2,80,000। আর সাতেরটা 1,75,000। আর এই তিনটা কাছাকাছি তো মনে হয়। এটা 2,70,000। আর এই দুইটা সবই এক। বেচার নিয়ত কেমন আপনার? বেচবেন কত? বড়টা না না, এই 2,80,000 যেটা, ওইটা কত বলছে, কত পাইছেন এখন পর্যন্ত? 2,50,000 তাও দেন নাই? আপনি কই থেকে কিনে আনছেন? বর্ডার থেকে। বর্ডারও কি দাম বেশি এখন? কটুক হবে এগুলা? কটুক হবে না, একটা আইডিয়া আছে না, আনুমানিক হইতে পারে। এই বড়টা 6.5 মণ। আচ্ছা, এটা হচ্ছে 4.5 মণ। 4.5 মণ আয় লাখ উনি বলছে দেয় নাই। আমি ভাই সত্য মিথ্যা জানি না, আমার কাছে একটু ডাউট লাগতেছে। এত বললে তো দিয়ে দেওয়ার কথা, এই মহিষ এত না। আচ্ছা, এখানে দেখেন কয়েকটা, এই জায়গায় বেশিরভাগ মানে গরু কিনা ফেলে, কিন্তু এখানে না বাদে। তো ওই যে দেখেন, এই কালোটা আমার মারাত্মক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, অস্থির একটা গরু, পুরা শাহিওয়াল বা পুরা পিওর দেশালের মতো, মাশাআল্লাহ। মুন্ডি টাইপের, শিং খুবই ছোট আছে, কিন্তু খুবই ছোট। ওই যে দেখেন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আরে এটা যে বসে আছে, এটা তো আরো সুন্দর, দাঁড়াইলে বোঝা যেত এখানে বিশাল গরু বসে আছে। যাই হোক, মহিষ থেকে মহিষ আছেই এই কয়টা, মহিষ থেকে একটুকুই থাক। তারপর ওই যে এখনও কিন্তু গরু নিয়ে ঢুকতেছে, ওই যে সেল করার জন্য আর কি। মহিষ হাঁটা থেকে একটুকুই থাক, তারপরে অন্য ভিডিও থেকে তো আপনারা দেখবেনই। আপনারা কী টাইপের ভিডিও চান জানেন, কারণ অনেকে মহিষের ভিডিও দেখতে চাইছিলেন, তাই ছোট করে মহিষ যতগুলো আছে হজরতপুর আজকে এই কয়টাই আছে এখনও আনসোল, সো তাই জন্য দেখাই দিলাম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনারা যেই রকম চান ওই রকম ভিডিও আমি দিতে পারি। দেখেন গরুগুলারে গোসল করাইতেছে, দেখতে ভালো লাগতেছে। আর ওইটারে যে খাওয়াইছে ওইটারে এখন সেল করতে নিয়ে যাইতেছে, পেট টেট ফুলায় এখন নিয়ে যাইতেছে। দেখেন কি সুন্দর করে গোসল করাইতেছে। যাই হোক, ইনশাল্লাহ অন্য ভিডিও থেকে আবার আমাকে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বেশ সুন্দর বড় গরু এটা। এই বড়টা কত চাইতেছেন? এই বড়টা কত চান? 5.5 লাখ। এটা চাইতেছে 5.5 লক্ষ টাকা। ওরে বাবা, দেখেন মহিষের অন, এটা হচ্ছে মহিষের আর কি। গাবতলী হাটে যে মহিষগুলো থাকে এখানে বেশি থাকে। দেখেন মহিষ আর মহিষ, মহিষের অভাব নেই। এদিকে কিছু গরু আছে সুন্দর বড় গরু, বড় না মিডিয়াম সাইজের, কিন্তু এদিকে মহিষের অভাব নেই, মহিষ আর মহিষ।
যত দেখবেন খালি মহিষ। তো হাট থেকে ওইদিকেও, আচ্ছা ওইদিকে তো স্পেশাল কিছু মহিষ আছে। যাই হোক, তাহলে ভিডিওটা এখন শেষ না করি, মহিষ পর্যন্ত দেখাই তারপর শেষ করি। চলেন ওইদিকে স্পেশাল মহিষগুলো দেখাই। আরে ভাই, ওইদিকে যে কাঁদা পিছলা, বাবারে কত নিছে এটা? কষাই গরু, নাম বলতে চায় না, না বলতে চাইলে তোমার কিছু বলার নাই। বাবারে কি কাদা, ওরে বিশাল মহিষ এটা, দুটা তিনটা বিশাল মহিষ। ক্যামেরা ফ্রেমই আসতেছে না, এত বড় বিশাল তিনটা মহিষ দেখেন, মাশাআল্লাহ। আর এইদিকে যেছে সব কষাই জাস্ট রাখছে। দেখি মহিষগুলো কত চায়। আঙ্কেল মহিষগুলো কত চাচ্ছে জানেন? মহিষগুলোর দাম কত জানেন? আচ্ছা, মহিষের মালিক এখন আপাতত নাই, দাম জানাতে পারতেছি না। যাই হোক, এখান থেকে এতটুকুই থাক। ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, এই আশাই করতেছি।